যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের যে দাওয়াত ছিলেন, যে পদ্ধতি ছিলেন, আমাদের ওই একই পদ্ধতি দিয়েছে। একটু চিন্তা করেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবী এবং রাসূল এসেছে, কিন্তু মুহাম্মদ সাল্লামের পরে কেন নবী আসে নাই? কেন তিনি বললেন না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী রাসূল আসবে না, এই কথা তিনি কেন বললেন? নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠাতেন? যখন কোন জাতি অন্যায় কাজ করত, অশ্লীল কাজ করত, আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যেত, শিরকের মধ্যে লিপ্ত হতো, তাগুত পূজারির মধ্যে লিপ্ত হতো, তখনই আল্লাহ নবী রাসূল পাঠাতেন, যাও ওই জাতিকে সতর্ক করো, নাকি? এই কারণে আল্লাহ নবী রাসূল পাঠাতেন। তো এখনকার সময়ের তো মানুষ এরকম নয় যে কেউ পাপ করে না, বরং সবাই পাপ করছে। তো ইতিপূর্বে যখন পাপ করেছে তখন আল্লাহ নবী রাসূল দিয়েছেন, এখনো তো মানুষ পাপ করেছে, আল্লাহ নবী রাসূল দিচ্ছে না কেন? প্রশ্ন আছে না? আপনার কথা বুঝতে পারতেছেন? ইতিপূর্বে মানুষ তো পাপই করেছে, তখন আল্লাহ নবী রাসূল দিয়েছেন। তো আমরাও তো পাপই করি, এরকম তো নয় যে আমরা কেউ পাপ করি না, সবাই সুফি, এরকম তো না। সবাই তো পাপ করছে, বরং বড় বড় পাপের সাথে যুক্ত, সবাই শিরকের সাথে যুক্ত, মাজার পূজার সাথে যুক্ত, বিদাতের সাথে যুক্ত, এভরিথিং সকল পাপের সাথেই যুক্ত আছে। তো আল্লাহ আমাদের কেন নবী রাসূল দিচ্ছেন না? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি? দেখেন আবার আল্লাহ কি বলছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে যখন পৃথিবীতে পাঠিয়েছি, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। হে নবী এবং রাসূল, পৃথিবীতে তোমাদের দাওয়া হচ্ছে দুইটা, কাজ হচ্ছে দুইটা। এক, আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে সর্বদা আল্লাহর দিকে রাখবে। কাদের কাজ এটা? নবী এবং রাসূলদের কাজ। কি বলছেন? আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে রাখবে। দুই, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল জুলুম অত্যাচার কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। কাজটা কাদের? নবী এবং রাসূলদের। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদীকে বলছেন, যেখানে নবী এবং রাসূল নেই, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদীকে বলছেন, হে উম্মতে মুহাম্মাদী, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, সুবহানাল্লাহ, মানুষের হিদায়াতের জন্য। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদী, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদী, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। নাম্বার 1 কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, আই আনি ইবুদুল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সর্বদা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, সর্বদা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার, আই ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, জুলুম অত্যাচার কাজ থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে, শয়তানের কাজ থেকে তোমরা মানুষকে দূরে রাখবে। এই কাজটা কাদের ছিল? এই কাজটা কাদের ছিল? নবী এবং রাসূলদের দাওয়া ছিল, নবী এবং রাসূলদের কাজ ছিল। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব দিয়েছেন, নবী রাসূলদের দায়িত্ব ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি বুঝতে পারছেন আল্লাহ কতটা সম্মানিত করেছে আপনাকে? কতটা সম্মানিত করেছে? নবী এবং রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, এই উম্মার প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই একই দাওয়াত দিয়ে মানুষকে পাঠিয়েছেন পৃথিবীতে। দুঃখের বিষয় আমরা এখন বুঝি না, আমরা মনে করি দাওয়াতি কাজ করবে আলেমরা, মার খাবে আলেমরা, হক করবে আলেমরা, আমরা শুধু সালাত করবো, জান্নাত কনফার্ম। এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়।